নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হলো গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া। আমাদের গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া শুরু হয় 16 থেকে 24 সপ্তাহের মধ্যে, কিন্তু যদি কারোর এটা প্রথম সন্তান হয়ে থাকে তাহলে সেই মুভমেন্টটা কিন্তু 20 সপ্তাহ পরে ভালোভাবে বুঝতে পারা যায়। যদি তোমরা খেয়াল করো যে 24 সপ্তাহ হয়ে গেছে তবুও আমাদের পেটের বাচ্চা নড়ছে না, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। ডাক্তার তোমাদের ইউএসজি করে দেখবে যে বেবির হার্টবিট এসছে কিনা। হার্টবিট আসলে তো খুব ভালো কথা, যদি হার্টবিট না আসে অবশ্যই কিন্তু বাড়িতে বসে না থেকে ডাক্তার দেখাবে। বেবি মুভমেন্টের সাথে বেবি হার্টবিট আসাটাও কিন্তু খুব জরুরি। তার জন্য কোনো রকম টেনশন করবে না, টেনশনে কিন্তু আমাদের বাচ্চার ওপর অনেকটাই ব্যাড এফেক্ট ফেলে। তার জন্য টেনসড হবেন না, কোনো সময় টেনশন করবেন না, সবসময় চেষ্টা করবেন যে হাসিখুশি থাকা। আর বেবি মুভমেন্টটা খেয়াল করবে কিভাবে, তোমরা যখন ভারী কোনো খাবার খাও, অর্থাৎ সকালবেলা ভারী কোনো ব্রেকফাস্ট খেলে বা দুপুরবেলা একটু ভারী লাঞ্চ করলে বা রাতে ডিনার করলে যখন একটু ভারী কিছু খাবার খাবে, ওই খাবারটা সবসময় পেট ভরে খাওয়ার চেষ্টা করো। অনেকে কথিত আছে পেট ভরে খাবে না, এটা ভুল কথা। পেট ভরে খাবে। খেয়ে দিয়ে বাঁ পাশ অর্থাৎ তুমি সোজাভাবে শুয়ে বাঁ দিক ফিরে যাবে, বাঁ পাশে সবসময় ওয়েটটা রাখবে, রেখে তখন বেবি মুভমেন্টটা কাউন্টিং করবে যে তোমার বেবি পেটের ভেতর নড়ছে কিনা। চেষ্টা করবে যেন বেবি 10 বার নড়ে, এটা কাউন্টিং করা। যদি দুপুরবেলায় খাওয়ার পর বা সকালে খাওয়ার পর যদি বেবি মুভমেন্ট না করে, তখন তোমরা মিষ্টি জাতীয় কোনো খাবার খাবে, মিষ্টি হোক বা চিনির জল হোক। অবশ্যই যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু মিষ্টি খাওয়ার চেষ্টা একদমই করবেন না, তখন কিন্তু ভালোর থেকে বেশি খারাপটা হট করে হয়ে যাবে। মিষ্টি জাতীয় খাবার খেয়েও তোমরা এক সাইড ফিরে শুয়ে বেবি কাউন্টিং করতে পারো। এরপরে যদি তোমাদের বেবি ঠিকঠাকভাবে নড়াচড়া না করে বা পেটের ভেতর কোনো অস্বস্তি বোধ করো, পেটটা শক্ত হয়ে আসতে বোধ করো, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের আরেকটি ছবি করে নেবে বেবির পজিশান ঠিক আছে কিনা। অনেক সময় কী হয়, আমাদের বেবির যে অ্যাম্ব্রিকাল কর্ডটা থাকে, জরায়ুর সাথে যে বেবি কানেক্টেড থাকে, ওই কর্ডটা অনেক সময় গলার চারপাশে পেঁচিয়ে যায়। তার ফলেও কিন্তু বেবি মুভমেন্টটা খুব কম হয়ে যায়, ভেতরে একটা অস্বস্তি বোধ করে, বেবির কোনো ক্ষতি হতে পারে। আর একটা কারণে হতে পারে, সেটা হলো যে বেবিটা যে জলের থলের ভেতরে থাকে, অ্যামনিটি ফ্লুইডের ভেতরে থাকে, সেই থলির পরিমাণ, জলের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু বেবি মুভমেন্ট কমে যায়। তারপর বাচ্চা আমাদের পেটের ভেতরে কিন্তু অক্সিজেন নেয় মায়ের থেকে, তারা কিন্তু সরাসরি অক্সিজেন নিতে পারে না। মায়ের থেকে যে অক্সিজেনটা নেয়, সেই অক্সিজেন যে পেটের ভেতর গিয়ে যদি কোনো সমস্যা বোধ করে, তখনও কিন্তু বেবি মুভমেন্ট করে না। তাই বেবি মুভমেন্ট করা কিন্তু পুরো প্রেগনেন্সি জার্নিতে একটা কিন্তু খুবই টেনশনের বিষয়। তার জন্য শারীরিক কোনো সমস্যা দেখা গেলে অবশ্যই যে ডাক্তারের আন্ডারে আপনি চিকিৎসা করছেন সেই ডাক্তারকে দেখান, এবং যদি সুস্থ বোধ করেন তাহলে অবশ্যই বাড়িতে বসে থাকুন, বেবি মুভমেন্টটা কাউন্টিং করুন। আজকে ভিডিওটি এত অবধি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আমার অভিজ্ঞতা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ।